আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা সাজেশন। প্রথমেই বলি বাংলা সিলেবাসের মধ্যে কি কি রয়েছে। দ্বিতীয় ইউনিট টেস্ট রয়েছে তোমাদের বহুরূপী, পথের দাবি, অভিষেক, প্রলয় উল্লাস, সিরাজউদ্দৌলা, কোনি, সমাস আর প্রতিবেদন। আর তোমাদের আজকে এই ভিডিওতে তোমাদের বহুরূপী, পথের দাবি, অভিষেক, প্রলয় উল্লাস, সিরাজউদ্দৌলা আর কোনি। সিরাজউদ্দৌলা আর কোনি থেকে তো বড় প্রশ্ন আসে, বড় প্রশ্ন দেবো, আর বাদ বাকিগুলোর থেকে 3 আর 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেবো। আর বাকি সমাস আর প্রতিবেদনের জন্য আলাদা কোনো ভিডিওতে তোমাদের সাজেশন দেবো। তা চলো, আজকে আমি তোমাদের 3 ও 5 নাম্বারের কোন কোন প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে সেইগুলো রেখেছি। আর সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা স্কুলে দ্বিতীয় ইউনিটে পরীক্ষায় দশম শ্রেণীর 100% কিন্তু কোশ্চেন কিন্তু কমন আসবে। আমাদের এই চ্যানেলে যে সাজেশন ভিডিওটা আমি তোমাদের এখন করছি, যে সাজেশনটা তোমাদের দিচ্ছি, সেটা কিন্তু 100% কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। এই প্রশ্নের দেখতে পাচ্ছ প্রশ্নের কোয়ালিটি গুলো কেমন। তাই আর দেরি না করে এই প্রশ্নগুলো তোমার চট জলদি বাড়ি প্র্যাকটিস করো। কারণ তোমাদের আগস্টের দিকে কিংবা সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হতে চলেছে, দ্বিতীয় ইউনিটের পরীক্ষা শুরু হয়ে যাবে। তার জন্য তোমরা যাতে ভালো করে প্রিপারেশন নিতে পারো, তাই অ্যাডভান্স আগে থেকে তোমাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি। চলো, কোন প্রশ্নগুলো পড়বে বলে দিচ্ছি। 3 আর 5 নম্বরের সাজেশন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন। প্রথমে আলোচনা করব 3 মার্কের প্রশ্ন। নাম্বার 1 অর্থাৎ 1 দাগ। প্রথম প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে? তাকে এ কথা বলা হয়েছে কেন? 2 দাগ। গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও। 3 দাগ। বুনো হাঁস ধরাই যে এদের কাজ, কাদের কথা বলা হয়েছে, এমন মন্তব্যের কারণ কি? 4 হাই বিধি বাম মমপতি বক্তাকে তিনি এমন বলেছেন কেন? 5 দাগ। এ অদ্ভুত বারতা কোন বার্তা, কেন অদ্ভুত? তারপরে 6 দাগ। তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা? তোদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? এবার 5 মার্কের তোমাদের প্রশ্ন বলেছি। নাম্বার 1 অর্থাৎ 1 দাগ। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু 16 আনা সখী বজায় আছে, বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। 1+4। তো 2 পথের দাবি উপন্যাসে অপূর্ব চরিত্র লেখো। 3 জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার ঘটনা যে ঘটেছিল তা বর্ণনা করো। 4 বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি লেখো। 5 প্রলয় উল্লাস প্রলয় উল্লাস কবিতার একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। 6 দাগ। অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র। 1+4। তারপরে সিরাজউদ্দৌলা থাকে। 7 দাগ। সিরাজউদ্দৌলার নাট্যাংশে সিরাজের মধ্যে যে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তা লেখো। এর পাশাপাশি তোমরা আরেকটা পড়বে সিরাজউদ্দৌলা থেকে, এটাই পড়বে, আর কিছু পড়া লাগবে না, এটাই পড়বে। 8 দাগ। খিদা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে লেখো। এর পাশাপাশি তোমরা একটা পড়ে দিতে পারো, আর একটাও পড়তে পারো, ফাইট কোনি ফাইট। এটা তোমরা একবার একটু দেখে যাবে এই কোশ্চেনটা। এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।